1883 সালের 14 এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের সর্দার পরিবারে জন্মগ্রহণ করেন কবি শেখ ফজলুল করিম। এ গ্রামেই রয়েছে তার স্মৃতি বিজড়িত বাড়িটি। অবহেলা আর অযত্নে ধ্বংসের পথে কবির স্মৃতিচিহ্ন 3 বছর ধরে ঝুলছে পাঠাগারে তালা। দখল হয়ে যাচ্ছে কবির নামে প্রতিষ্ঠিত পাঠাগারের জমি। লালমনিরহাট প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই চরণগুলো পড়লেই মনে ভাসে শেখ ফজলুল করিমের কথা। সমসাময়িক ঘটনা, চিন্তা চেতনা, ধর্ম দর্শন, সাম্প্রদায়িক বিরোধ, সমাজ সংস্কার, নারী শিক্ষা সহ সমাজ পরিবর্তনের উপদেশমূলক লেখা দিয়ে বাংলা সাহিত্যে এক অনন্য জায়গা করে নিয়েছেন তিনি। অথচ নিজ জন্মস্থানে অযত্নে আর অবহেলায় ধ্বংস হতে চলেছে শেখ ফজলুল করিমের স্মৃতিচিহ্ন। স্মৃতি বিজড়িত বাড়িতে গিয়ে দেখা যায় অতীত ঐতিহ্য হারাতে বসেছে বাড়িটির। ভেতরে ঢুকে দেখা যায় অযত্ন আর অবহেলায় ঘরের দরজা ও চৌকাঠের ভগ্নদশা। কবির অমূল্য স্মৃতি রক্ষায় নেই কোনো উদ্যোগ। বাড়িটিতে রয়েছে কবির হাতের লেখা পাণ্ডুলিপি, ব্যবহৃত তৈজসপত্র, চেয়ার, টেবিল, খাট, টুপি, দোয়াত কলম, যা পরম যত্নে সংরক্ষণে রেখেছিলেন ওহেদুন নবী নামে একজন দৌহিত্র। তিনিও 2 বছর আগে মৃত্যুবরণ করেছেন। 2005 সালে কবি ফজলুল করিম স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত হলেও এখন কোনো কার্যক্রম নেই। পাঠাগারে ঝুলে আছে তালা। দূর দূরান্ত থেকে যে পর্যটক আসে বা দেখার ইচ্ছুক হলেও কোনো কিছু দেখতে পারে না এখানে, কারণ সেরকম কোনো ব্যবস্থা নাই এখানে। সবসময় একটা তালা দেওয়া থাকে। দীর্ঘদিন যাবত তালা মারা অবস্থায়, পাঠ পুস্তকগুলো, বইগুলো খুব অযত্নে আছে, অবহেলা আছে। ওইগুলো পুনরায় চর্চা করার জন্য সরকারের কাছে আগুল আবেদন জানাচ্ছি। আসলে কবির পরিচর্যা নাই, কবিকে নিয়ে চর্চা নাই, কবিকে নিয়ে আমরা আসলে বলা বলি বা লেখালেখি সেভাবে হয় না। তার যে একটা পাঠাগার আছে, সে পাঠাগারও তালাবদ্ধ হিসেবেই দীর্ঘদিন সবসময় তালাবদ্ধ হয়ে থাকে। সেখানে আসবে ছেলেরা, আসবে শিক্ষিত ছেলেরা, আসবে সাধারণ মানুষেরাও আসবে, দেখবে, পড়বে, শুনবে, এবং তখন তো কবিকে নিয়ে আমাদের বলা বলি শুরু হবে। জীবদ্দশায় কবির প্রকাশিত মোট 55টি বইয়ের সন্ধান পাওয়া গেলেও সংরক্ষণের অভাবে অনেকগুলোরই খোঁজ মেলেনি। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য যাকে 1916 সালে সাহিত্য বিশারদ উপাধি দেওয়া হয় নদিয়া সাহিত্য সভা থেকে, পথ ও পাথেয় গ্রন্থের জন্য তিনি রৌপ্য পদক লাভ করেন। শেখ ফজলুল করিম জীবনদশায় পেয়েছেন কাব্যভূষণ, সাহিত্য তরণ, বিদ্যা বিনোদ, কাব্য রত্নাকর সহ অসংখ্য উপাধি ও সম্মান। পাঠাগারটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা, শুনলাম যে সেখানে তালাবদ্ধ রয়েছে। তো আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা করণীয় আর কি, যে সেটি যেন জনগণের জন্য উন্মুক্ত থাকে, সেটা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব। আর পরবর্তীতে কবি স্মৃতি সংরক্ষণের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় আমরা ইনশাল্লাহ সেটা অব্যাহত রাখব। 1936 সালের 28 সেপ্টেম্বর চিরনিদ্রায় শায়িত হন কবি শেখ ফজলুল করিম। আর এ অমর কবির কারুকার্যময় নকশায় তৈরি ঘরের সামনেই তাকে সমাহিত করা হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।